আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাইথন ফান্ডামেন্টালসের পার্ট 2। গত ক্লাসে আমরা পাইথনের অনেক বেসিক বিষয় নিয়ে জেনেছি, যেমন কমেন্টস ছিল, ইফ এলস ছিল, নাম্বার ছিল, ভেরিয়েবলস ছিল। আজকে আমরা পাইথনের স্মার্ট অপারেশন আর লুপ স্ট্রিং সম্পর্কে জানবো। কিছুটা গল্পের মাধ্যমেই বলার চেষ্টা করব। সাপোজ ধরে ফেলি আজকে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, সেটা মডিউল 1 এর আছে। আচ্ছা, ফাইলে আমরা লিখলাম, মনে করেন এলিয়েন্স। আমরা এলিয়েন নিয়ে আজকে কথা বলবো। এলিয়েন্স বেসিক অপারেশন ডট পিওয়াই। ওকে। সো আমরা চিন্তা করেন যে আপনারা কয়েকজন বন্ধু চিন্তা করলেন যে আপনারা এলিয়েন হয়ে যাবেন। সো একটা স্পেসে করে আপনারা চিন্তা করলেন এলিয়েনে যাবেন। যখন মনে করেন চাঁদে যাবেন, বাং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে, ধরে নিলাম, ডিস্টেন্স ডিস্টেন্স টু হোম, ডিস্টেন্স টু হচ্ছে চাঁদ, ধরে ডিস্টেন্স টু চাঁদ ইকুয়াল টু ধরলাম 40। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কিলোমিটারে। ওকে, আমরা আগের ক্লাসে কমেন্ট সম্পর্কে জেনেছি, কিলোমিটারে নিয়ে নিই। এখন ফুয়েল, আমাদের যে ফুয়েল থাকবে আমাদের মেশিনের, এটার ফুয়েল এফিসিয়েন্সি ধরে নিলাম 0.5। ওকে, তাহলে এখন আমাদের টোটাল ফুয়েল নিডেড হবে, টোটাল ফুয়েল নিডেড হবে ডিস্টেন্স চার্জ ইন্টু ফুয়েল এফিসিয়েন্সি। এটা যদি আমরা প্রিন্ট করি, সরি, তাহলে আমাদের টোটাল ফুয়েল নিডেড হবে, ওকে, ফুয়েল নিডেড, এটা যদি আবার আমরা ইউনিটস দিই। আচ্ছা, এই যে ব্যাক স্ল্যাশ, এই যে ইউনিটসের পরে আমি যেটা ব্ল্যাক স্ল্যাশ দিলাম, ব্যাক স্ল্যাশ এন দিলাম, ওইটা দ্বারা বোঝা যায় যে যখন এই লাইনটা প্রিন্ট হবে তারপরে এক লাইন গ্যাপ হবে, এর জন্য এটা ব্যাক স্ল্যাশ দেওয়া হয়। আচ্ছা, আমরা যদি প্রিন্টের আনসারটা দেখতে চাই, তাইলে আনসারটা হবে, এখানে এটা দিচ্ছে ফুয়েল নিডেড, এই যে অত ইউনিটস। ওকে, সো এখন প্রশ্ন আসতে পারে, এটা তো অনেক দশমিক চলে আসছে। সো দশমিক ছাড়া যদি আমরা এটা প্রিন্ট করতে চাই, তখন যেটা হবে প্রিন্ট, এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমরা পরের টপিকে যাই, দশমিকের প্রয়োজন নেই। আচ্ছা, হ্যাঁ, দশমিকে যাই, সমস্যা কি, দশমিকে তো যাইতে সমস্যা নেই। এখন থেকে কি আনসার আসে এবার? এবার দেখেন দশমিক ছাড়াই চলে আসে, আমরা মানে রাউন্ড দিলে সে দশমিক বাদ দিয়ে আনসার দিবে আপনাকে, অর্থাৎ দশমিক বাদে যা থাকবে সে এটা রাউন্ড আকারে দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা নেই কিভাবে, মানে এখন তো এটা তো আমরা আগেই লিখে দিয়েছি যে এতটুকু ডিস্টেন্স, এতটুকু ফুয়েল এফিসিয়েন্সি। এখন যদি আমরা ইউজার থেকে ইনপুট নিতে চাই, থ্রু ইউজার থ্রু ইউজার ইনপুট, তখন কি হবে দেখি। তখন হচ্ছে এখন দিই ডিস্টেন্স টু, আমি সংক্ষিপ্ত লিখে ফেলি, ডিস্টেন্স টু হোম হচ্ছে আমি দিলাম ইনপুট, যেহেতু ডিস্টেন্স টু হোম। ওকে, আগে ইনপুটে লিখি, ইনপুট এন্টার টোটাল টোটাল সরি এন্টার টোটাল ডিস্টেন্স। ওকে, সো এখন যদি আমি ইনপুট নিতে চাই, ওইটা কিন্তু স্ট্রিং আকারে চলে আসবে, মানে ইনপুট সম্ভব অলওয়েজ স্ট্রিং আকারেই থাকে। সো এটা কিন্তু আমরা নাম্বার নিতে চাই, সো নাম্বার নেওয়ার জন্য আমাদেরকে এটার আগে ইন দিয়ে দিতে হবে, ইনপুটের আগে ইন দিয়ে দিলে তখন নাম্বারই আসবে। এখন ফুয়েল সম্পর্কে জানতে চাই যে আমাদের কত ফুয়েল এফিসিয়েন্সি দরকার, ফুয়েল এফি দিয়ে আমরা লিখে ফেলি। এখানেও সেম, ইন্ট ইনপুট ইনপুট হবে এন্টার ফুয়েল এফিসিয়েন্সি। ওকে, তাহলে এখন ফুয়েল লাগবে ফুয়েল লাগবে কি লাগবে, ফুয়েল লাগবে আগের মতোই, ডিস্টেন্স টু হোম ইনটু কত, আমরা ফুয়েল এফি দিয়েছিলাম। ওকে, তাহলে এখন এটা যদি আমরা প্রিন্ট করে ফেলি, প্রিন্ট প্রিন্ট কি দিলাম, ওকে, প্রিন্ট হচ্ছে দেখি ফুয়েল ফুয়েল সরি, আমরা স্ট্রিং আকারে দিতে হবে, ফুয়েল ফুয়েল নিডেড হয়ে আছে, একটা স্পেস দিয়ে দিই, ফুয়েল নিডেড। ওকে, সেমিকোলন দিয়ে সুন্দরভাবে লিখি, তখন কি হবে, ফুয়েল লাগবে, আমাদের ভেরিয়েবল ছিল ফুয়েল লাগবে। ওকে, এত ইউনিটস। ওকে, ফুয়েল লাগবে এত ইউনিটস। ওকে, এখন দেখি কি আসে।
সো যেহেতু এখন আমরা মানে ইউজার থেকে নিব যে আমাদের ডিস্টেন্স জানার জন্য, তো এখন দেখো এখানে আসছে টোটাল আমাদেরকে ডিস্টেন্সটা দিতে হবে। সো আমি দিলাম মনে করো 4000 কিলোমিটার। এখন বলতে ফুয়েল এফিসিয়েন্সি, যে মেশিন দিয়ে যাবো ওইটার ফুয়েল এফিসিয়েন্সিটা কত। ফুয়েল এফিসিয়েন্সিটা হচ্ছে আমি ধরে নিলাম দিলাম 0.4। ওকে, আচ্ছা এখানে আসছে যে ট্রেস ব্যাক। ওকে, আমরা এখানে কিছু একটা সম্ভবত ভুল করছি। ইউনিটস, ওকে, প্রিন্ট ফুয়েল, প্রিন্ট ফুয়েল নিডেড, ফুয়েল লাগবে। ওকে, ফুয়েল লাগবে। তারপর তো হ্যাঁ ইউনিট ঠিকই তো আছে। তো তারপর দেখি এখানে ভুলটা কি হলো, এইটা সরি। আচ্ছা, এখন আবার নেই, রান হয়েছে, জানি না আগে কিছুর জন্য ভুলটা ছিল। আচ্ছা, এখন ডিস্টেন্স আমি দিলাম 4000, আমি ফুয়েল এফিসিয়েন্সি দিলাম মনে করো 0.4। ট্রেস ব্যাক মোস্ট সিঙ্গল ফাইল অত লাইন 12 ইন্ট। ও ওকে ওকে ওকে, আচ্ছা আমি এখানে যে ফুয়েল এফিসিয়েন্সি 0.4 দিলাম, এটা কিন্তু ফ্লোট, এটা কিন্তু ইন না। ইন মানে কি, ইন্ট হচ্ছে এগুলা মানে আমরা যদি যখন দশমিক ছেড়া দিব 4 5 6 7 8, তখন হচ্ছে ইন্ট। কিন্তু যখন আমরা মনে করো 4.5 দিব, আবার মনে করো 6.2 দিব, তখন এটা হয়ে যাবে ফ্লোট। এখন যদি ফ্লোট হয় আমরা দুইটাই ফ্লোট দিব, এবং আমি সবসময় করবো, রিকমেন্ড করবো ফ্লোট দেওয়ার জন্য। ফ্লোট দেওয়াটাই বেটার আসলে। ফ্লোট, এখন দেখি প্রবলেমটা হয় কিনা। এখন দিলাম এখানে 4000, এখানে দিলাম 0.4। হ্যাঁ, এখন দেখো ঠিকই চলে আসছে, ফুয়েল নিডেড 1600 ইউনিট। এখন তুমি যদি দশমিক না চাও তখন তুমি এটা রাউন্ড করে দিতে পারো। আচ্ছা, এখন এটা শেষ। এখন মনে করো ওরা চলে গেছে, ওরা এলিয়েন এলিয়েন মানে চাঁদে পৌঁছে গেছে। এখন ওরা কিছু খাবে। সো ওরা চকলেট দেখলো যে ওরা চকলেট কিনলো, মনে করো 3টা চকলেট কিনলো। আহ, তার মানে স্প্রিঙ্কল কিনলো, স্প্রিঙ্কল কিনলো মনে করো আরো 2টা। তারপর মনে করো প্রাইস অফ চকলেট, প্রাইস অফ প্রাইস অফ চকলেট আছে মনে করো, প্রাইস অফ চকলেট ধরো মনে করো আছে 5টা। তারপর মনে করো প্রাইস অফ আছে মনে করো প্রাইস অফ স্প্রিঙ্কল, প্রাইস অফ স্প্রিঙ্কল ধরো আছে 6টা। ওকে, তারপরে আচ্ছা ওকে গুড। এখন এগুলার টোটাল প্রাইস আমরা করি। টোটাল প্রাইস হচ্ছে তাহলে চকোলেট ইন্টু, দিলাম প্রাইস অফ চকোলেট প্লাস ওকে স্প্রিঙ্কল ইন্টু প্রাইস অফ স্প্রিঙ্কল। ওকে, সো এটা একটা গেল। সো এখন যদি ওইটাকে আমরা রান করতে যাই তখন হবে কি, প্রিন্ট টোটাল প্রাইস, হচ্ছে প্রিন্ট টোটাল প্রাইস হচ্ছে প্রিন্ট টোটাল, তাহলে এখন টোটাল প্রাইস হচ্ছে অত ডলার। ওকে, ডলার না টাকা, টাকাই দিই, অত অত ডলার টাকাই দিই। টাকা দিলাম, এখন দেখি কত আসে টোটাল প্রাইস। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাইলে এখানে টোটাল ডিস্টেন্স আগের মতোই 4000 দিলাম, এখানে দিলাম 0.4 দিলাম। অর্থাৎ টোটাল প্রাইস আমাদের 27 টাকা আসছে। দেখি আমরা নিজে এগোনি। 3 ইন্টু কত ছিল 5, 3 5 15 যুগ, এটা ছিল কত, 3 ইন্টু 5 কত 15। স্প্রিঙ্কল কিনছিল 2টা, 2টার 12তে, ঠিক আছে 27। এখন মনে করো ওরা যে এখানে আমাদের এখানে স্বপ্ন থেকে কিছু কিনলে বা সুলতান ডাইন থেকে কিছু খেলে সবসময় ট্যাক্স চলে আসে। এখন ওরা চাঁদে গিয়ে দেখলো যে এখানেও ট্যাক্স আছে, এলন মাস্ক বা নাসা এখানে ধরলাম নাসা এখানে ট্যাক্স আরোপ করে। অর্থাৎ টোটাল প্রাইস এখন ট্যাক্স, নামেও এখন ওদেরকে ট্যাক্সও কত এটা জানা লাগবে। তো আমাদের টোটাল প্রাইস থেকে 10%, 10% হচ্ছে 0.10। তাইলে এখন কত আসে দেখি, প্রিন্ট করি। প্রিন্ট করলে টোটাল প্রাইস উইথ ট্যাক্স, তখন কী হবে দেখি। ওকে ট্যাক্স, ট্যাক্স, ওকে কত টাকা, টিকেট। এখন দেখি কত আসে, রং দেখাইতেছে কেন। প্রিন্ট টোটাল প্রাইস উইথ টাকা। আচ্ছা রান করলে বুঝা যাবে। টোটাল প্রাইস উইথ টাকা, টোটাল প্রাইস 0.10। ঠিকই আছে। প্রিন্ট টোটাল প্রাইস, টোটাল প্রাইস ট্যাক্স। আচ্ছা এখানে ট্যাক্সের সমস্যা কি, ট্যাক্স রান হলো না, ট্যাক্স। ওকে দেখি তো, print total price with the text, what's the problem here? ওকে, এখানে বুঝলাম না। আর দেখি তো, প্রিন্ট করে প্রিন্ট টোটাল প্রাইস উইথ ট্যাক্স।
এবার আগে তো সমস্যা হওয়ার কথা ছিল না মাঝে মাঝে। আচ্ছা, আগের মতো এই ডিস্টেন্স দিলাম কত, 4000 দিলাম, তারপর দিলাম 0.4। ওকে, টোটাল প্রাইস উইথ, তাইলে ও সরি, এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল ভুল করে ফেলছি। এখন ম্যাথমেটিক্যাল এই ভুলটা আমাদেরকে কী করতে, আমাদের টোটাল, আমাদের টেক্সট আমরা বের করে ফেলছি, টোটাল প্রাইস প্লাস ট্যাক্স দিতে হবে। ওকে, এখন দেখি আগের মতো ধরুন 4000, 0.4। তাইলে এখন যে ট্যাক্স, আমাদের ট্যাক্স ছিল 2.7, মোট টাকা ছিল কত, 27 টাকা। 27 টাকা 10% হচ্ছে 2.7, তো টোটাল প্রাইস উইথ ট্যাক্স হচ্ছে 29.7। তো এটা ছিল আমাদের যে কিছু বেসিক অপারেশন দেখলাম। এখন আমরা আহ, আচ্ছা, আরও কিছু জিনিস দেখা যায়। আচ্ছা, আরও কিছু জিনিস দেখি, বেসিক অপারেশনে আরও অনেক কিছু দেখার আছে। সো এখন মনে করো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমরা ম্যাথ করতাম তখন আমরা কিছু জিনিস সম্পর্কে জানছি। এটা হচ্ছে বদমাস, আরেকটা হচ্ছে বদমাস অর পেমদাস। বেতমা হচ্ছে প্রেম দাস। আচ্ছা, আমি প্রেম দাস নিয়েই কথা বলি। এখানে পিটা হচ্ছে, ওকে, আমরা তো ট্রিপল ট্রিপল সম্পর্কে শিখলাম, এখন ট্রিপল ট্রিপল কমেন্ট। তাহলে পি হচ্ছে প্যারেনথেসিস, সরি, প্যারেনথেসিস ই হচ্ছে, ট্রিপল ই হচ্ছে প্যারেনথেসিস, ই হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট অথবা পাওয়ার। আমরা যে এক্স স্কোয়ার দেই বা ই দেই এগুলো আর কি, এক্সপোনেন্ট। আর এম হচ্ছে, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ওকে, প্রেম ধাস। ডি হচ্ছে ডিভিশন, ডিভিশন, ডি হচ্ছে ডিভিশন। আর এ আবার এ হচ্ছে এডিং, এডিশন আছে, ওকে, এডিশন। আর এস হচ্ছে সাবস্ট্রাকশন, হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকশন, ওকে। সো এখন যদি একটা ম্যাথ দেওয়া হয় যে আমাদের পাশে ইনস্টাগ্রামে রিলে আমরা দেখি যে পথচারীদের ওই যে কন্টেন্ট ক্রিয়েটাররা জিজ্ঞেস করতেছে যে এটা দিয়ে কি, মানে আনসার কি, বেশিরভাগই পারে না, কারণ বেশিরভাগই প্রেম দাস বা বদমাস সম্পর্কে ওদের ধারণা কম। তো আমাদের রেজাল্ট দিয়ে দিই, রেজাল্ট ইকুয়াল টু 100 মাইনাস 20, 20 ভাগ কত, 4 ইন্টু 5। এখন যদি তুমি স্বাভাবিক নিয়মে এটা করতে যাও যে প্রেম দাস বা বদমাস সম্পর্কে যার কোনো ধারণা নেই, সে কী করবে, সে এইভাবে ক্যালকুলেশন করবে যে 100, 100 বিয়োগ 20 কত হইল, 100 বিয়োগ 20 হবে 80, 80, 80 ভাগ 20 কত হবে, 80 ভাগ 20 হবে কত, তখন 80 ভাগ 20 হয়ে যাবে, 80 ভাগ 20 হয়ে যাবে কত, 4। তখন আনসার হবে 4, কিন্তু আনসার কি 4 না, আনসার হবে, যেহেতু এখানে পি প্যারেনথেসিস মানে আগে ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে। তো এখানে ব্র্যাকেটে আছে 4 ইন্টু 5, তার মানে আগে ব্র্যাকেটের কাজ যদি আমি শেষ করি তাহলে হবে 100 মাইনাস 20/20। তারপর প্যারেনথেসিস অনুযায়ী এক্সপোনেন্টের কাজ করতে, এক্সপোনেন্ট আমাদের এখানে কোনো এক্সপোনেন্ট নাই, আমাদের এখানে কোনো মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন আমরা আগেই করে ফেলছি, যেহেতু আগে প্যারেনথেসিসের কাজ আমরা শেষ করে ফেলছি। তো 4 ইন্টু 5 এর কাজ শেষ। তারপর আছে যে ডিভিশন, হ্যাঁ, এখন ডিভিশনের কাজ শেষ। এখন ডিভিশন কোথায় আছে, ডিভিশন আছে এখানে 20/20। 20/20 যদি এখানে আমরা আবার করি তাহলে 100 - 1। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে যেহেতু আমাদের এখানে এডিশন নাই তখন আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে, সাবট্রাকশন। সাবট্রাকশন তখন হবে কি 99। আচ্ছা, আমরা দেখি আমাদের আনসারটা ঠিক আছে কিনা। আনসারটা তখন দেখি প্রিন্ট, প্রিন্ট, ওকে, পেমদাস, পেমদাস ক্যালকুলেশন, পেমদাস ক্যালকুলেশন হচ্ছে কি, পেমদাস ক্যালকুলেশন হচ্ছে রেজাল্ট। ওকে, রেজাল্টটা কি আছে দেখি তো আমরা, আগের মতো এটা ইয়ে করে কমেন্ট করে দিলেই ভালো। আচ্ছা, 99 আসছে, ঠিক না, টোটাল 99 আসছে। এখন তুমি যদি রাউন্ড করতে চাও রাউন্ড করতে পারো, 10 মিনিট দেখতে না চাও। আচ্ছা, এটা আমরা কমেন্ট করে দিই, কোনটা আমরা কমেন্ট করে দিই, এইটা ইনপুট আউটপুট, এটা তো অনেক প্যারা দিতেছে। Sorry. তো এগুলোকে আমরা কমেন্ট করে দিই, কমেন্ট আউট করে দিলে আর ইনপুট আউটপুট চাইবে না, তো প্যারাও শেষ হয়ে যাবে। ওকে, ফিনিশ। এখন মনে করো ওরা তো চাঁদে গেছে, ওদেরকে তো আরো অনেক কিছু খাইতে হবে। তো এখন ওরা একটা ব্রেড কিনলো, ব্রেডে মনে করো অনেকগুলো স্লাইস আছে, তো মনে করো টোটাল 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 স্লাইসেস হইতেছে, যে মনে করো টোটাল স্লাইসেস হচ্ছে 8টা। এলিয়েন মনে করো তোমরা বন্ধু এলিয়েন হয়ে গেছে, এখন হচ্ছে এলিয়েন্স ইকুয়াল টু, এলিয়েন্স ইকুয়াল টু মনে করো 3টা। এখন তাহলে স্লাইসেস পার, এখন যদি তাহলে এখন স্লাইসেস কয়টা করে পাবা দেখি, স্লাইসেস পার এলিয়েন উইল গেট, মানে পার এলিয়েন তোমরা তো 3জন, কয়টা করে পাবা তাহলে দেখি তো, টোটাল স্লাইসেস ভাগ যদি আমরা এলিয়েন্স দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব
এলিয়েন্স। দেখি অ্যান্সার কি আসে। আনসার হবে প্রিন্ট, প্রিন্ট হচ্ছে স্লাইসেস পার এলিয়েন্স। দেখি অ্যান্সারটা কি আসে। আনসারটা হচ্ছে যে 2.66666665 এতগুলো পাবা। কিন্তু কথা হচ্ছে এটা তো মনে করো দুইটা পেয়ে আর অর্ধেক। এখন আমরা চাইতেছি যে ফুল স্লাইস কয়টা হবে এটা জানতে। ফুল স্লাইসেস কয়টা হবে এটা আমাদের জানা দরকার। তো তখন কি হবে, তখন হবে টোটাল, টোটাল স্লাইসেস, সরি টোটাল স্লাইসেস, টোটাল স্লাইসেস দিয়ে আমরা যদি ডাবল স্ল্যাশ দিই তখন কি হবে, বলছে বাই এলিয়েন্স। আমরা প্রিন্ট করিনি, সরি, আমাদেরকে প্রিন্ট করতে হবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে। যদি প্রিন্ট করি তখন আনসার কি আসে দেখি তো। প্রিন্ট করলে হবে ফুল, ফুল স্লাইসেস। ওকে সরি দু, মাই ব্যাড, ফুল স্লাইসেস। ওকে এবং ফুল স্লাইসেস কি আসে, ফুল স্লাইসেস 2 আসে। ওকে তো এইটা এখন এখানে দুইটা অপারেটর সম্পর্কে ভালোভাবে জানতে পারবো যে এইটা যদি দাও মানে শুধু সিঙ্গেল স্ল্যাশ দাও তখন কি আসবে, আনসার আসবে দশমিক দিয়ে আসবে। আর যদি মনে করো ডাবল স্ল্যাশ দাও তখন শুধু ওই পূর্ণ সংখ্যাটাই আসবে, দশমিক আর আসবে না। এখন তুমি জানতে চাচ্ছ যে মনে করো সবাইকে যদি দুইটা করে দেই, মানে সবাইকে যদি ফুল স্লাইস দুইটা করে পায় তাইলে বাকি থাকে কয়টা। তাইলে লেফট, লেফট ওভার স্লাইসেস, লেফট ওভার স্লাইসেস হবে কি, লেফট ওভার স্লাইসেস হবে টোটাল, টোটাল স্লাইসেস পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিলে আমরা ভাগশেষ পাই। তো ভাগশেষ যদি আমরা পাই তখন আনসার কী হবে দেখি। তখন আনসার হবে প্রিন্ট হবে লেফট ওভার, লেফট ওভার, লেফট ওভার স্লাইস। ওকে এখন দেখি আনসার কি আসে। দেখো মানে টোটাল মানে হিসাবে যেহেতু 8টা স্লাইস আর 3জন এলিয়েন্স, এটা পাওয়ার কথা হচ্ছে 2.667, এটা পাওয়ার কথা। আর যদি আমরা ফুলের হিসাবে যাই তখন দুইটা। এখন আর যদি মনে করো সবাইকে শুধু দুইটা করে দেই, অর্ধেক আর না দিই তখন কি হবে, আগে আরও দুইটা থাকবে, 3/8। এটা যদি এটার ভাগশেষ কিন্তু 2 থাকে, তো এই লেফট ওভার হচ্ছে 2। তো এই সময় রাখা লাগবে যে সিঙ্গেল দিয়ে আমরা দশমিক আনসার মানে পূর্ণ আনসারটা দশমিক পর্যন্ত পাই, আর ডাবল স্ল্যাশ দিয়ে আমরা মনে করো শুধু পূর্ণ সংখ্যাটা পাই মানে দশমিক বাদ দিয়ে, আর পার্সেন্টেজ দিলে আমরা ভাগশেষ পাই। এখন তো ওরা খাওয়া দাওয়া শেষ, ওদের খাওয়া দাওয়া শেষে এখন ওদের ওদের স্টার দেখতেছে, অনেক তারা দেখতেছে। সো তারা দেখতে গিয়ে ওরা ওরা তারার তারার সাইজ নিয়ে ওরা আলোচনা করে, মানে আলোচনায় বসে গেলো যে একটা সাইজ দেখলো যে 34, একটা সাইজ দেখলো যে 7, একটা সাইজ দেখলো যে 108, একটা সাইজ মনে করো 55, একটা সাইজ 2, একটা সাইজ 89। সো ওরা অনেকগুলো দেখতে পেলো। এখন মনে করো আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে এই সাইজগুলোর মধ্যে স্মল। সো ইয়েতে পাইথনে অনেকগুলো মনে করো সি প্রোগ্রামিংয়ে দেখা যেত এটা বের করতে গেলে তোমার অনেক লুপ চালাইতে হইতো, ফর লুপ, হোয়াইল লুপ। কিন্তু এখানে আর এটা করা লাগবে না। এখানে পাইথনের ক্ষেত্রে মানে শুধু তুমি একটা লাইব্রেরি ইউজ করে খুব ইজিলি বের করতে পারবা। সো স্মলেস্ট যদি আমরা আমরা মিন, এই মিনটা যদি ব্যবহার করি, মিন ব্যবহার করি আমরা যদি এই যে আমাদের নাম দিয়ে দিলে স্টোরেজ সাইজ, সাইজ লিখি, সরি এখানে ভুল হয়েছে আমার, সাইজেস দিই, সাইজেস। ওকে তাহলে স্মলেস্ট কি আসলে দেখি। তো এখানে সবচেয়ে স্মলেস্ট কোনটা, এখানে সবচেয়ে, এখানে প্রিন্ট করি না দেখো, মাই ব্যাড। তো প্রিন্ট করলে স্মলেস্ট, গুড, স্মলেস্ট হচ্ছে 2। এখানে কি স্মলেস্ট আসলেই 2, দেখি তো 34, 7, 108, 55, হ্যাঁ এখানে স্মলেস্ট 2। এখন লার্জেস্ট 108, দেখি এটা লার্জেস্ট কীভাবে বের করা যায়। তাই লার্জেস্ট যদি বের করতে যাই তখন কি আসবে দেখি, ম্যাক্স, তখন ম্যাক্স দিতে হবে আর তারপর ওই ভেরিয়েবলের নেম দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাবো আমাদের লার্জেস্টটা। প্রিন্ট আবারও করি নাই, সেম ভুল করতেছি বারবার। তাইলে এখন যদি দেখি আমরা যে লার্জেস্ট দিই, লার্জেস্ট, ও মাই গড, লার্জেস্ট হচ্ছে 108। তাহলে লার্জেস্ট আমরা পেয়ে গেছি 108। এখন মনে করো আচ্ছা এখন আমরা একটু এক্সপোনেন্ট পাওয়ার এগুলো সম্পর্কে জানি। সো মনে করো বেস আছে 3, এই যে 2 কিউব, 4 কিউব এগুলো সম্পর্কে একটু জানি। আর এক্সপোনেন্ট দেওয়া আছে মনে করো, এক্সপোনেন্ট হচ্ছে 4। এখন যদি আমরা পাওয়ার ক্যালকুলেশন করতে চাই, পাওয়ার ক্যালকুলেশন, তাহলে কি হবে, তখন ওই যে পো নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, এটা ইউজ করবা, বেস দিবা, বেস দিয়ে এখানে এক্সপোনেন্ট। তাহলে আমাদের এখানে কি হলো 3^4, মানে 3, এটা হচ্ছে 3^4। তাইলে এখন হচ্ছে প্রিন্ট 3^4 আমরা জানি কত, 81। এটা ক্যালকুলেটারে দেখতে পারেন। প্রিন্ট করে ফেলি, সরি, প্রিন্ট যদি করি তখন কি হয় দেখি, পাওয়ার ক্যালকুলেশন। ওকে তো এই আনসার দ্বারা দেখো 81। সো এইটুকুই হচ্ছে আমাদের বেসিক অপারেশন। এখন আমরা আরেকটা টপিকে যাই। আরেকটা টপিক হচ্ছে মানে অন্য কিছু ম্যাথমেটিক্যাল, আরও কিছু বেসিক এলিমেশন, বেসিক অপারেশন দেখি। মানে একটা ফাইল যদি আমরা খুলি, তো একটা ফাইলে এটা নাম দিলাম এলিয়েন দ্য
দ্য ম্যাথমেটিশিয়ান ডট পিওয়াই। ওকে, গ্রেট, দ্যাটস গ্রেট। সো এখন আমরা এলিয়েন কিছু ম্যাথ করবে, সে কি করলো, সে এখন আহ, এখানে বাসাবাড়ি করার জন্য সে এখন তো চাঁদে বা মহাকাশে সে এখন বাসাবাড়ি বানাবে, অনেক কিছু করবে। সে এখন চিন্তা করলো আর এখানে থাকবে না, সে পৃথিবীতে চলে আসবে, কিন্তু মানুষ হিসেবে আসবে না, সে এলিয়েন হিসেবেই আসবে। সো এখানে এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সব এখানে আমাদের একটা লাইব্রেরি ফাংশন আছে ইম্পোর্ট ম্যাথ, ওইটা নিলে অনেক কাজ সহজ হয়ে যায় পাইথনের ক্ষেত্রে। সো এখন দিয়ে এখন ডিস্টেন্স ডিস্টেন্স টু হোম দিলাম, ডিস্টেন্স টু হোম, যেটা রং দেখাচ্ছে, সরি, ডিস্টেন্স টু হোম যদি দিই তাহলে এটা যাবে কত, সে আবার 4 থেকে ফিরে আসবে, এটা দিলাম। তারপর আমরা অভিকর্ষণ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ আছে না, গ্র্যাভিটি, আমরা গ্র্যাভিটি দিলাম। গ্র্যাভিটি আমরা জানি তো 3 কত 9.8, ওকে 9.8। এখন ট্রাস্ট নিডেড হচ্ছে আমরা যে রুট ওভার করি না, তো রুট ওভার হচ্ছে আমরা যদি এই যে ইম্পোর্ট ম্যাথ নিচ্ছি, ম্যাথ দিয়ে যদি আমরা ম্যাথ লিখে যদি ওই যে তাহলে বর্গ হয়ে যায়, আমরা বর্গ করি না, তখন হচ্ছে ডিস্টেন্স টু হোম ইন্টু যদি দিই আমরা গ্র্যাভিটি, তখন চলে আসবে। সো এটা আমরা প্রিন্ট করে ফেলি, প্রিন্ট করে ফেলি, এটা রাউন্ড করে ফেলি, রাউন্ড দিয়ে আমরা প্রিন্ট করি, রাউন্ড দিয়ে প্রিন্ট করলে এটা মানে দশমিক ছাড়া আসবে, তো এটা আমার দেখতে সুন্দর লাগবে। ট্রাস্ট নিড, ওকে, তাহলে কি আছে দেখি, হ্যাঁ এইটা আসছে। আমরা যখন ডিস্টেন্স টু হোম আর গ্র্যাভিটিকে আমরা মাল্টিপল করলাম আর এখানে এটা বর্গ করে ফেললাম, আনসার আসলো 1951। সো এখন সে দেশে এসে কিছু বাড়ি গাড়ি কিনবে, সো এখন সে জমি টমি কিনবে, সো এখন সে মাপ যোগ করতেছে, মাপ যোগে বেস লেন্থ হচ্ছে 10, ভূমি 10, লম্ব হচ্ছে কত, লম্ব ধরলো সে 15, সরি আমরা তো জানি হাইফেন ভেরিয়েবল হিসেবে এলাও না, সো হবে না। তো এখন যদি আমরা আমরা তো জানি এরিয়া কীভাবে কাউন্ট করতে হয়, সো এরিয়ার কাউন্ট হবে 0.5 ইন্টু বেস লেন্থ ইন্টু হাইট, ওকে। তাই যখন যদি আমরা প্রিন্ট করি, এই যে প্রিন্ট হাইট হবে, তখন কী আছে দেখি, তাহলে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 15। এখন আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হবে, আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই, অ্যাঙ্গেল রেডিয়াস, আমরা অ্যাঙ্গেল রেডিয়াস 10 লম্ব বাই ভূমি, আমরা খাতাতে এইভাবে লিখি, তো এখানে এইভাবে লেখা যাবে না, এখানে ম্যাথ ডট এ 10 লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি দিলেই চলে আসবে। পিন হচ্ছে কত, অ্যাঙ্গেল রেডিয়াস, ওকে। তাহলে আমাদের অ্যাঙ্গেল রেডিয়াস হচ্ছে 0.9, এটাকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, এই অ্যাঙ্গেল রেডিয়াস থেকে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই, অ্যাঙ্গেল ডিগ্রি ম্যাথ ডট ডিগ্রিস, সরি এখানে বড় হাতের ম্যাথ দিয়ে দিছি, তাহলে হবে না। তাহলে এখন যদি এটাকে আমরা ম্যাথ ডট ডিগ্রি অ্যাঙ্গেল রেডিয়াস দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট কি, প্রিন্ট হচ্ছে অ্যাঙ্গেল ডিগ্রি। তাহলে এখন যদি রান করি তাহলে কি আসে, সো অ্যাঙ্গেল রেডিয়াস হচ্ছে 0 আর ডিগ্রিতে হচ্ছে এই একই জিনিস হচ্ছে 56.সামথিং। চাইলে রাউন্ড করতে পারেন, রাউন্ডই করে ফেলি, রাউন্ড করলে এটা সুন্দর হয়ে আসবে। তখন হচ্ছে 56 ওরা দিছে, ওকে 56 দিছে, গুড। সো আরেকটা কিছু ম্যাথমেটিক্যাল আর টার্ম, একটা আছে যেমন একটা আছে সেল আর একটা হচ্ছে ফ্লোর। এখন সেলের কাজ কি, মনে করো এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু 5.99, আর ওয়াই ইকুয়াল টু মনে করো আছে ওয়াই ইকুয়াল টু ধরো 5.01, ওকে। এখন সেল আর ফ্লোর জিনিসটা এগুলো কি করে দেখি তো, প্রিন্ট আমি দিলাম, প্রিন্ট দিলাম সেল, দিয়ে দিলাম মনে করো এক্স, তো হওয়ার সেল, ওকে তো হওয়ার কথা, আচ্ছা এটা এইভাবে হবে না, বুঝছি। তাহলে আমরা যদি এটাকে, এটা হবে না, অর্থ কথা প্রিন্ট, এটা আগেই করে ফেলতে হবে। তাইলে আমরা যদি এই, ওকে আমরা যদি এখন একটা x1 নিই,
যদি আমি সরি আমি এখানে ভুল করছি, বুঝছি। প্রিন্ট এখানে ম্যাথ ডট সেল দিলেই এক্স চলে আসবে, ওকে। আর এখানে প্রিন্ট ম্যাথ ডট যদি আমরা ফ্লোট দিই তখন কি আসবে, তখন আচ্ছা এখন দেখি আনসার কি আসবে। ওকে, দেখেন এখানে সি 5.99, এটা কি আসছে, এক্স আসছে কি 6, আর এখানে আসছে কত, আর ওয়াই এটা 5। আচ্ছা, আমরা এইটাকে 5.01 করে ফেলি আর এইটাকে 5.9 করে ফেলি ওয়াইকে, তখন আনসার কি আসে দেখি। আমার বিশেষ সেমই আসবে। হ্যাঁ, 6 আর 5, ঠিক আছে। মানে সেলের ক্ষেত্রে কি হয়, মানে যদি 5 পয়েন্ট থেকে যদি 1 পয়েন্টও বেশি থাকে, 0.1 0.2, এক গড় যদি বাইরে চলে যায় 5 থেকে, এইটাকে 6 বানায় ফেলবে, মানে এক গড় বেশি বানায় ফেলবে। আর ওয়াই, তো এটা তো আপনারা দেখলেন। এখন আমরা আহ, এখন মনে করি যে এলিয়েন তো এখন পৃথিবীতে চলে আসছে, এখন সে এলিয়েন এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করতে। তো এলিয়েন লিখলো কি যে এলিয়েন্স ইউজিং সোশ্যাল মিডিয়া ডট পিওয়াই, গুড। হ্যাঁ, তখন কি হবে মনে করো, এলিয়েন বলতেছে, এলিয়েন একটা পোস্ট করলো যে আই হ্যাভ, সে যখন অনেক স্মার্ট হয়ে গেছে, সো আই হ্যাভ এফবি, ইনস্টা, টিকটক টিকটক স্ন্যাপ, আর কি আছে টুইটার, যদিও টুইটারের বর্তমান নাম এক্স, বা টুইটার শুনতে ভালো লাগে। ইউটিউব, ইউটিউব, ইমো, 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 সরি ইমো, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ওকে। সে এখন অনেক স্মার্ট, তার সব অ্যাকাউন্ট, তার এখন সব কিছু আছে, সে জেনজি হয়ে গেছে। সো এখন দেখি, সো এখন যদি সে মনে করো চাইতেছে না এই পুরা জিনিস একসাথে পোস্ট করতে, সে চাইতেছে আলাদা আলাদা করে পোস্ট করতে। সো সে কী করলো, সে প্রিন্ট দিল, প্রিন্ট দেওয়ার পরে মানে একটু মজা করতে চাইতেছে, কুল হওয়ার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়াতে। সো সে প্রিন্ট পোস্ট দিয়ে স্লাইস করবে, মনে করো সে দিল যে 0। আমরা তো জানি যে পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মানে প্রথম সংখ্যাটাকে 0 মানে আই হচ্ছে, আই এর ইন্ডেক্স হচ্ছে 0, স্পেসটা হচ্ছে 1, এইচটা হচ্ছে 2, এ হচ্ছে 3, মানে ইন্ডেক্স নাম্বার মানে 0 থেকে কাউন্ট শুরু হয়। তো সে চাইতেছে 0 থেকে আসবে হ্যাপ পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5, তাহলে 6 পর্যন্ত, মানে লাস্টেরটা কাউন্ট হবে না, মানে 0 থেকে 5 ইন্ডেক্স পর্যন্ত আনসারটা আসবে, দেখি আসে কিনা। হ্যাঁ দেখো আই হ্যাভ আসছে, আই হ্যাভ। তারপর সে চিন্তা করলো আরেকটু মজা করি, তখন সে দিল কি, তখন সে পুশ দিয়ে দিল যে ওকে, আমি এখন পুশ দিয়ে দিলাম যে, সে পুশ দিল যে সে 6 থেকে আসবে, মনে করো আই হ্যাভ, এটা 6, 6 না, সে এখন চিন্তা করলো যে 7 থেকে আসবে, 7 থেকে আসবে, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আচ্ছা 25 পর্যন্ত, 24 পর্যন্ত আছে, দেখি কি আসে। সে এখন আসছে যে এফবি, ইনস্টা, টিকটক। এখন তার একটু দুষ্টুমি করতে মন ছিল, সে এখন উল্টোভাবে প্রিন্ট করবে। সো আমরা যদি প্রিন্ট উল্টোভাবে সে করতে চাই, তাহলে মনে করো সে শুধু -1 দিল। -1 দিলে কি আসে, আমার সরি এখানে তো আমরা পুশ দেই নাই, পোস্ট, ওকে গুড 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 গুড, অ্যান্ড গিভ ইট টু দে, ওকে শুধু টি আসে। আমরা জানি পাইথনে যখন শেষের দিক থেকে কিছু নিতে হয় তখন মাইনাস মাইনাস দিয়ে কিছু করতে হয়, মাইনাস ইন্ডেক্স দিতে হয়। এখন সে চাইতেছে এই যে পুরো অ্যাকাউন্টটা সে উল্টোর দিক থেকে প্রিন্ট করে। সো যদি সেইটা করে প্রিন্ট পোস্ট -8, মাইনাস, সরি এখানে আমরা লিখি নাই, তাহলে এখন -8, ওকে, -8 ব্রেকেট দিয়ে দিলাম, শেষ হবে। তাহলে এখন -8 মানে কি আসবে, -1 হচ্ছে টি, ওকে, এখান থেকে আসবে অ্যাকাউন্ট, এটা হচ্ছে -8, এটা হচ্ছে -7, -6, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ওকে, এটা এখান থেকে আসবে, লাস্টেরটা কাউন্ট হবে না, এখান থেকে আসবে, -7 থেকে আসবে, দেখি কি আসে। না, এটা স্পেস থেকে আসছে, এই স্পেসটা হচ্ছে -8, -8 -7, হ্যাঁ ঠিক আছে। এখন সে চাইতেছে টি থেকেই ইয়ে হবে, মানে টি থেকে রিভার্স হয়ে প্রিন্টটা হবে। তো তখন কি কি লিখে রাখবে, পোস্ট, সে এখানে দিল যে মাইনাস, হ্যাঁ সে দিল -1, টি থেকে যাবে -9-এ, না -9, -8, -8, আর রিভার্সে যাবে, রিভার্সের জন্য আমরা দিলাম -9 দিলাম, এখন থেকে কি আসে, হ্যাঁ এখন কিন্তু উল্টো হয়ে আসছে, টি আসছে, এন আসছে, তারপর ইউ আসছে, ও আসছে, ইউ আসছে, তারপর কি আসছে, সি আসছে, মানে উল্টো হয়ে আসছে। সো এটা হচ্ছে স্লাইস, বিভিন্ন স্লাইস নিয়ে দেখে ফেললাম। এখন মনে করো, তো এখন তো সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে নতুন নতুন, তো অনেক কিছু লিখে ফেলে। সো সো মেসি কি মানে ও একটা এলোমেলো কিছু একটা লিখে ফেলছে। মেসি লিখলো যে যেমন লিখলো যে আই ভিজিটেড আই ভিজিটেড
ভিজিটেড মুন, মুন, তারপর সে অনেকগুলো ইমোজি দিয়ে দিল, ফালতু ইমোজি দিয়ে দিল। তারপর ইট ওয়াজ ইট ওয়াজ সো ওয়াও অ্যান্ড বিউটিফুল, ইট ওয়াজ সো ওয়াও অ্যান্ড বিউটিফুল। আমার এখানে ব্যাটারি লো, আমি ব্যাটারিটা লাগিয়ে ফেলি, তারপর না সবাই ভিডিওটা মেক করবো, আপনাদেরকে দেখাবো। সো ব্যাটারি লাগানো শেষ। তখন সেটা এগুলা সেইগুলা লিখলো। আচ্ছা, এখন এটাকে আপনি রিপ্লেস করবেন কীভাবে? এখন সে আপনি এটা ক্লিন করবেন এইভাবে, একটা ভেরিয়েবল নেবেন ক্লিন, যেহেতু ওইটা ভেরিয়েবল মেসি ছিল, মেসি ডট রিপ্লেস, রিপ্লেস দিবেন কি আপনি ওই যে আমরা এই স্ল্যাশটাকে রিপ্লেস করতে চাই কি দিয়ে, আমরা চাই স্পেস দিয়ে রিপ্লেস করতে চাই। সো এখন আমরা এখানে সরি অনেক কাট, আমরা এটাকে রিপ্লেস করবো। তো রিপ্লেস করার এখন থেকে আমরা প্রিন্ট ক্লিনকে যদি আমরা এই দেখো, এটা কিন্তু রিপ্লেস দ্বারা হয়ে গেছে, মানে এই যে এইটা, এটা কিন্তু স্পেস দ্বারা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সো আমরা চাইতেছি, আচ্ছা দেখি, আমরা চাইতেছি, হ্যাঁ এখন দেখো, এখন আমরা যেই রকম চাইতেছিলাম ওই রকমই হয়েছে। এখন আমাদের কোনো মানে স্পেস দ্বারা রিপ্লেস করতেছি না, আমরা শুধু চাইতেছি যে এই জায়গা থেকে এগুলা উঠে চলে যাবে, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে কোনো টেক্সটকে আপনি ক্লিন করতে পারেন। আবার আরও কিছু জিনিস দেখাই, আপনি ক্যাপিটালাইজ করতে পারেন। যেমন আচ্ছা, এখানে আমি প্রতিটা বড় অক্ষর, প্রথম অক্ষর বড় হাতে লিখলাম, আই, এখানে ডব্লিউ বড় হাতে লিখলাম, এখানে সো বড় হাতে লিখলাম, এখানে ওয়াও বড় হাতে লিখলাম, এখানে পেন বড় হাতে লিখলাম, এখানে বিউটিফুল বড় বড় হাতে লিখলাম। এখন আমরা চাইতেছি এটা ক্যাপিটালাইজ করবো। ক্যাপিটালাইজ মানে হচ্ছে শুধু মানে প্রথম অক্ষরটাই বড় হবে, মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটাই বড় হবে। তো তখন কি হবে, আমরা দেখি কে ক্যাপিটালাইজড, ক্যাপিটালাইজড যদি আমরা বলি, ক্যাপিটালাইজড হচ্ছে ক্লিন, ক্লিন ডট ক্যাপিটালাইজ, তারপর এটা দিলাম, তখন তখন কি হবে আনসারটা দেখি কি আসে। সো আগে দেখো, আগে কিন্তু প্রতিটা প্রথম ওয়ার্ড বড় ছিল, বাট যখন আমরা ক্যাপিটালাইজ প্রয়োগ করলাম তখন এটা কি হয়ে আসলো, তখন হইলো যে আই ভিজিটেড, যে আই সরি, দেখো এখন কিন্তু দেখো এখন কি হয়েছে, এখন আসছে আই বড় হাতের, বাট বাকি সবগুলাই কিন্তু ছোট হাতের। এখন অনেকে বলতে পারো যে তুমি, হ্যাঁ ঠিক আছে, মেসি দিলেও একই কথাই আসবে। এখন আমরা সবগুলো চাইতেছি আপার, মানে সব আপার চলে আসবে। তখন কি হবে, তখন হবে সরি, আমরা চাইতে সবগুলো আপার হবে, তাহলে আপার যখন লিখবো তখন হবে ক্লিন ডট আপার, ক্লিন ডট আপার দিলে কি আসে দেখি। এখন সবগুলা বড় হাতের, মানে কোনো ওয়ার্ডই কোনো লেটারই কিন্তু ছোটো হাতের না, কোনো অ্যালফাবেটই কোনো ছোটো হাতের না। সো এটা এখন আমরা দিতে পারি, লোয়ারও করতে পারি। প্রিন্ট, আমরা যদি এখন লোয়ার করি, সবগুলো এখন লোয়ার হবে। ক্লিন্ট ডট লোয়ার, ওকে, এখন দেখি কি আসে। এখন কিন্তু সবগুলাই ছোট হাতে, একটাতে দেখো প্রথম শুধু প্রথম অক্ষর বড় হাতের ছিল, যেভাবে আমরা সাধারণত লেখালেখি করি, আর একটাতে দেখো সবগুলো বড় হাতের, আর একটাতে দেখো একদম প্রথম ওয়ার্ডও ছোট, প্রথম মানে কি অ্যালফাবেট প্রথম লেটারই ছোট হাতে আর কি। তাইলে এখন আমরা দেখি যে কিভাবে একটা আরো কিছু জিনিস দেখি, যেমন এখানে লিখলাম প্ল্যানেট ইকুয়াল টু দিলাম যে আর্থ, আর্থ দিলাম, তারপর দিলাম যে, তারপর দিলাম টেম্পারেচার, সরি 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 সরি, তখন দিলাম, তখন দিলাম টেম্পারেচার ইকুয়াল টু দিলাম যে ওকে, এখানে টেম্পারেচার 22°C, 22 মনে করো সামথিং সেলসিয়াস, ওকে। তারপরে দিলাম কি, তারপরে দিলাম যে ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন হচ্ছে কোল্ড, আমাদের দেশে এখন শীত চলতেছে, ওকে কোল্ড। সো এখন রেজাল্ট, আমরা যে রিপোর্টটা যদি পাই, রিপোর্ট হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি যে প্ল্যানেট, প্ল্যানেটের হচ্ছে এত, টিইএমপি টেম্প, টেম্প হচ্ছে এত ডট 12, আচ্ছা এটা পরে দিই, এটা লিখলাম, তারপর ডিগ্রি লিখতে পারি, এত ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা তারপরে এটা ডিগ্রি আছে সেলসিয়াস, সেলসিয়াস বানান ভুল হতে পারে, সরি এর জন্য। তারপরে দিলাম, তারপরে দিলাম কি ওয়েদার, তাহলে ওয়েদার কি থাকে, ওয়েদার থাকে মনে করো এটা। সো এটা যদি আমরা এখন তারপরে এখন এইভাবে আমরা কিন্তু এখন ইয়ে করতে পারি, কি বলে মানে যে ফরম্যাটে আমরা লিখছি, যেমন আমরা লিখতে পারি, আমরা এখানে তো প্ল্যানেট চাইছিলাম না, সো ওই সিরিয়ালে আমাদেরকে লিখতে হবে প্ল্যানেট, সরি 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 প্ল্যানেট, তারপর মনে করো আমাদেরকে লিখতে হবে আমরা দিয়েছিলাম টেম্পারেচার,
তারপর আমাদেরকে লিখতে হবে ওয়েদার, সম্ভবত সেকেন্ড ব্র্যাকেট এখানে হবে না, সবসময় হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে এখানে ফার্স্ট ব্র্যাকেটই হবে। আচ্ছা এখন দেখি এটা কি প্রিন্ট করে। ওকে, আমি এটা প্রিন্ট করি রিপোর্ট। ওকে, রিপোর্ট প্রিন্ট করলে কি আসে দেখি। রিপোর্ট দেখো, প্ল্যানেট হচ্ছে আর, টেম্পারেচার অত ডিগ্রি সেলসিয়াস, ওয়েদার হতো। সো এই যে টেম্পারেচার আসলো যে পয়েন্ট আকারে আসলো, আমরা চাইছি মানে 2 এর বেশি আসবে না, মানে দশমিকের পরে তখন একটা কুলন দিয়ে 0.2 যদি দিয়ে দিই তখন দেখবে 2 এর বেশি আসবে না। হ্যাঁ এই দেখো এখন আসছে 22.45 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই ফর্মেটে আমরা লিখলাম, এটা কিন্তু আগে সবাই ব্যবহার করতো, বাট এখন যেভাবে ব্যবহার করে বেশিরভাগ সবাই, ওইটা আমি দেখাচ্ছি যে এখন এখন এইভাবে লিখে দেয় যে মনে করো রিপোর্ট ওয়ানে কী করে, এখন একটা এফ স্ট্রিং নিয়ে এর মধ্যে লিখে ফেলে যে প্ল্যানেট। কারণ এখানে সমস্যা কি, এখন আমি যদি এখানে টেম্পারেচার দাম দেখাই, প্ল্যানেটের বদলে যদি আমি এখানে সিরিয়াল মেনটেন না করতাম টেম্পারেচার, আর এখানে যদি আমি প্ল্যানেট দিতাম, তখন কিন্তু সব মানে এলোমেলো হয়ে যেত। দেখি, সো এখন কি আসে দেখি, এখন কিন্তু দেখো রং দেখাইতেছে, ঠিক না? কিন্তু কিন্তু আমি যদি আমার বর্তমানে সবাই যেভাবে লিখে ওটা যদি ফলো করি, আমরা এখানে একটা এফ স্ট্রিং নিব, তারপর দিব প্ল্যানেট, হ্যাঁ প্ল্যানেট, তারপর প্ল্যানেট দিয়ে তারপর এখানে সাথে সাথে লিখে ফেলবো আমাদের এখানে আমাদের ভেরিয়েবল কি প্ল্যানেট, প্ল্যানেট অত, তারপর হচ্ছে টেম্পারেচার হচ্ছে এত। আচ্ছা এখানে আগের মতো 2f দিয়ে দিই, যাতে করে সমস্যা না হয় যে দশমিকের পরে 2 আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে তোমরা ভেরিয়েবল তো আগে দিয়ে দিতে হয়। ওকে, টেম্পারেচার, ওকে, তারপর টেম্পারেচার কত ডিগ্রি, ছোটখাটো লিখে ডিগ্রি সেলসিয়াস, ওকে, তাহলে ডিগ্রি সেলসিয়াস হইলো এটা। তারপরে ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে লিখলাম যে ওয়েদার হচ্ছে আমাদের ওয়েদার কি, ওয়েদার হচ্ছে ওকে, ওয়েদার তো ভেরিয়েবল ওয়েদারই। সো এগুলো হচ্ছে আমাদের বর্তমান যেভাবে আমরা লিখি। তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে রিপোর্ট, এখন দেখি কি আসে। এই যে এখানে যে আমরা ভুল লিখলাম প্ল্যানেট, সেম জিনিসই আসছে দেখো। সো এখন বেশিরভাগ সময় এইভাবেই লেখা হয়। এখন আমাদের স্ট্রিং নিয়ে নাচা শেষ, আমরা আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটাকে বলা হয় এটা লুপ। আমরা লুপ নিয়ে এখন কথা বলবো। লুপে কি হয় দেখি, লুপ পি ওয়াই। ওকে, লুপ নিয়ে কথা বলবো। তো মনে করো ডোনাটস আছে, ডোনাটস আছে, মনে করো ডোনাটসের মধ্যে আছে লেজার্ড, তারপর মনে করো আছে চকোলেট, তারপর মনে করো আছে স্প্রিঙ্কল, তারপর মনে করো আছে নেট। ওকে, সো এখন ওইটাকে যদি আমরা লুপ আকারে লিখতে চাই, তখন আমাদেরকে কী করতে হবে, আমরা এখানে ফর লুপ নিতে পারি। ফর লুপ যদি নেই আমরা, তাহলে ফর আইটেম ইন ডোনাটস। ওকে, তারপর একটা কুলন দিতে হবে। এখন আমরা এখান থেকে যে লেখা শুরু করি এফএন, তখন এটা ভুল হবে, কারণ আমরা তো আইডেন্টিশনটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো আমাদেরকে ফর থেকে কিছুটা গ্যাপ নিয়ে তারপর লিখতে হবে। তো আমরা এখন যদি প্রিন্ট আইটেম দিই, সো এখানে কী হবে, এই যে ফর আইটেম ডোনাটস, এই ফর লুপ প্রথমে ডোনাটসে যাবে, ডোনাটস থেকে গ্লেজেটটাকে পাবে, গ্লেজেটটাকে সে আইটেমে জমা রাখবে। সো আইটেম প্রিন্ট হবে, প্রথমে গ্লেজেট হবে, তারপর ডোনাটস আবার লুপটা এখানে যাবে, ডোনাটসে গিয়ে সে চকলেট আনবে, চকলেটটাকে সে আইটেমে স্টোর করবে, আইটেমটা প্রিন্ট হবে, এইভাবে হবে আর কি। দেখি তো কী হয়। সো এখানে কি আসছে, গ্লেজেট আসছে, চকলেট আসছে, স্প্রিঙ্কল আসছে, নেট আসছে, এইভাবে আসছে। ওকে, এখন আমরা হোয়াইল লুপ নিয়ে আমরা তো ফর লুপ দেখলাম, মানে হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, মানে আগে ভেরিয়েবল, মানে আগে একটা ইনিশিয়াল পয়েন্ট ধরে নিতে হয়। যেমন আমরা অ্যাঙ্গেল দিলাম, মনে করো 0, আগে ইনিশিয়াল না থাকলে আসলে হয় না হোয়াইল লুপের ক্ষেত্রে। তো হোয়াইল ধরে আমরা কন্ডিশন দিলাম, হোয়াইল অ্যাঙ্গেল, যতক্ষণ অ্যাঙ্গেল 90 থেকে দেখি 120 থেকে ছোটো থাকবে, ততক্ষণ আমরা এই লুপটা চলবে। তো তখন প্রিন্ট অ্যাঙ্গেল। আর হোয়াইলে কি হয়, যেমন ইনিশিয়ালি একটা মান ধরে নিতে হয় এবং হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন দিতে হয়। মনে করো আমি যদি এখানে বলি যে ভিতরে যদি কোনো কন্ডিশন আছে, এখানে কন্ডিশনটা কি, কন্ডিশন আমরা দিলাম যে অ্যাঙ্গেল প্রত্যেকবার 30 করে বাড়বে, অ্যাঙ্গেল প্লাস 30। জিনিসটা কি, মনে করো যে অ্যাঙ্গেল এখানে আছে 0, আমরা যদি এখানে কোনো কন্ডিশন না দিই, সে আসবে অ্যাঙ্গেল 0 কি 120 থেকে ছোটো, 120 থেকে আবার 0, এটা সারা জীবন চলতে থাকবে, চলতে এক সময় মানে কম্পিউটারের র্যাম্পি ফুল হয়ে যাবে। তো যার কারণে একটা কন্ডিশন দিতে হবে।
এবার আমরা যদি একটা প্রিন্ট করি, এখানে প্রিন্ট করার দরকার আছে, এখানেই প্রিন্ট করি। প্রিন্ট আমরা দিলাম যে অ্যাঙ্গেল, প্রত্যেকবার অ্যাঙ্গেল মানে প্রত্যেকবার লুপে সে সে একটা প্রিন্ট করে দিয়ে চলে যাবে। তো দেখি কি প্রিন্ট দেয়। আচ্ছা এখান থেকে শুরু, প্রথমে তো জিরো, হ্যাঁ জিরো, জিরো পর্যন্ত চলবে। তারপর সে আর এখানে দুইবার প্রিন্ট দিয়ে, সরি সরি দুইবার প্রিন্ট দিয়ে, সরি 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 সরি। আচ্ছা প্রথমে তো জিরো, তো জিরো আসছে, তারপর সে 30 বেড়ে গেছে, 30 কি 120 থেকে ছোটো, হ্যাঁ 30 120 থেকে ছোটো, তাহলে 30 হবে। 60 কি 120 থেকে ছোটো, হ্যাঁ 120 হবে। তারপর সে 90 হলো, 90 হওয়ার পরে 90 কি 120 থেকে ছোটো, হ্যাঁ 120 থেকে ছোটো। তারপর সে 90 প্লাস যখন 130 122 হয়ে গেল, তখন সে আবার যখন হাইলে আসবে 122 থেকে ছোটো না এর সমান, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল করলো না, তার মানে এটা হবে না, লুপ এখানেই ভেঙে যাবে। সো এটা ছিল হোয়াইল লুপ। এখন আমরা হোয়াইল লুপ নিয়ে একটা নেস্টেড লুপ দেখি। নেস্টেড লুপ খুবই ইম্পর্টেন্ট। তো নেস্টেড লুপের ক্ষেত্রে কী হবে, মনে করো, আচ্ছা আমরা মনে করো এক্স ইকুয়াল টু নিলাম, এক্স ইকুয়াল টু ছোটো হাতের লিখি, ছোটো লিখলেই সুবিধা। এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু আমরা মনে করো 5 নিলাম। এক্স ইকুয়াল টু হ্যাঁ এক্স ইকুয়াল টু 5 নিলাম, ওকে। সো এখন আমরা হোয়াইলে দিলাম, কন্ডিশন দিলাম যে হোয়াইল এক্স, এক্স যতক্ষণ 10 থেকে ছোটো হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। হোয়াইল তখন হবে প্রিন্ট এক্সকে প্রিন্ট করে দাও, ওকে। তারপর আমরা হোয়াইলের ভিতরেই আবার আরেকটা লুপ নিলাম, এটাকেই বলে নেস্টেড। তখন আবার হোয়াইল, না তখন আবার হ্যাঁ হোয়াইলের ভিতরে বি ইকুয়াল টু ধরলাম আমরা 0, হোয়াইলের ভিতরেই আরেকটা লুপ। সো হোয়াইল বি লেস দেন 5, ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। তখন কি হবে, তখন আমি দিলাম হোয়াইল বি লেস দেন 5, তখন কি হবে, প্রিন্ট বি হবে, ওকে। এন দিলাম যাতে এক লাইনে চলে আসে, জন্য আমরা এনটা দিয়ে দিলাম। এটা হলো না কেন, হোয়াটস দ্য প্রবলেম হিয়ার? I don't think so it can be a problem. তো হোয়াইল থেকে একটু দূরে থাকা দরকার এটা, এনি কস্ট। আচ্ছা হ্যাঁ আমার ঠিকই আছে, ওকে। তাইলে তখন কি হবে, বি প্রত্যেকবার এক করে বাড়বে, বি প্রত্যেকবার এক করে বাড়বে। আর সর্বশেষ আমাদের এই এক্সটা, আমাদের যে মেইন এক্সটা, সে প্রত্যেকবার লুপ শেষ করে এক করে বাড়বে। আচ্ছা এখন যদি আমরা লুপ চালাই তখন আনসার কি হচ্ছে, এখানে তো আমরা প্রিন্ট কি করছি, হ্যাঁ প্রিন্ট করছি, হ্যাঁ প্রিন্ট করছি, দেখি এখন কি হয় লুপটা যদি চালাই। আচ্ছা প্রথমে এক্স এর মান কত ছিল, 5, তো এক্স ইকুয়াল টু 5, ওয়েট, এটা তো অনেকগুলো হওয়ার কথা ছিল। বি ইকুয়াল টু এন্ড, ওকে। তারপর বি ইকুয়াল টু 1, সেইখানে যাবে, এখানে যাবে এক্স প্লাস 1, এটা তো আবার যাওয়ার কথা ছিল। 0 1 2 3 4 5 6। আচ্ছা এটা কেটে দিই আমরা, এটা ছাড়াই তো আমরা দেখি, তো এটা ছাড়া যদি দেখি তাহলে কি হয়, 1 2, হ্যাঁ এইবার ঠিক আছে, ওকে। তাহলে আমার এইখানে, তো আমরা দেখছিলাম যে আমাদের বিটা আমরা মানে এক লাইন পর পর প্রিন্ট হচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না অনেক কিছু। এই ক্ষেত্রে আমাদেরকে যা করা লাগবে, সো এখানে বি, তারপর এন্ডস, তারপর একটা এটা দিলে, আর তারপর মানে প্রত্যেকটা প্রিন্ট যখন শেষ হয়ে যাবে তারপর একটা এক্সট্রা লাইন চলে আসবে। এখন দেখি হয় কিনা, হ্যাঁ এখন হয়েছে। এখন ভালোভাবে দেখো, যখন এক্স এর মান 5 ছিল তা কি অবশ্যই 10 এর থেকে ছোটো, হ্যাঁ 10 এর থেকে ছোটো, তখন বি 0 হচ্ছে। তো 0 থেকে 4 পর্যন্ত ইয়ে হইলো, তখন বি 0 হলো, বি একবার প্রিন্ট হলো, বি এর মান 1 ভাললো, তারপর বি 1 হয়ে গেল। 1 কি 5 এর চাইতে ছোটো, হ্যাঁ 1 5 এর চাইতে ছোটো। আবার বি প্রিন্ট হলো, বি 1 হইলো, বি এর মান এখন 1 প্লাস 1, তখন কি হলো 2 হলো। এখন 2 তখন আবার গেল, 2 কি 5 এর চাইতে ছোটো, হ্যাঁ 5 এর চাইতে ছোটো। তারপর ভিতরে লুপের ভিতরে ঢুকলো, তারপর 2 প্রিন্ট হলো, তখন বি এর মান আরও 1 ভাললো, তার মানে তখন হইলো 3। আবার গেল, বি কি 5 এর চাইতে 3 কি 5 এর চাইতে ছোটো, হ্যাঁ ছোটো। তারপর আবার আসলো, এখানে 3 প্রিন্ট হলো, তারপর 1 ভাললো, 3 প্লাস 1 তখন হইলো 4। 4 কি 5 এর চাইতে ছোটো, হ্যাঁ 4 5 এর চাইতে ছোটো, 5 হইলো। 4 আবার প্রিন্ট হলো, তখন 4, এখন বি এর মান আরও 1 বাড়লো, তখন কি হলো, আহ, তখন যেটা হলো 4 প্লাস 1 5, তখন আবার গেল, 5 কি 5 এর চাইতে ছোটো না, 5 হচ্ছে 5 এর চাইতে সমান। তার মানে এই লুপটা ভেঙে গেল। ভাঙার পরে এই যে প্রিন্ট দিলাম, প্রিন্টের কারণে একটা লাইন ক্রিয়েট হলো, নতুন একটা লাইন। তারপর এক্স এর মান 1 বেড়ে গেল, এক্স এর মান ছিল 5, 5 প্লাস 1 6। পরের বার দেখো এক্স এর মান যে প্রিন্ট হইলো, এই যে এক্স এর 6 কি 10 এর চাইতে ছোটো, হ্যাঁ 10 এর চাইতে ছোটো, তাহলে 6, এই যে এখানে প্রিন্ট 6, তাহলে 6 প্রিন্ট হলো। সো এইভাবে এখন 9 পর্যন্ত চললো, তারপর 9 প্লাস 1, 9 পর্যন্ত গেল, 9 পর্যন্ত গেল, তারপর 9 প্লাস 1 কত হইলো 10, 10 কি 10 এর চেয়ে ছোটো না, 10 এর ছোটো, তাহলে লুপটা ভেঙে গেল। সেইটা হচ্ছে আমাদের নেস্টেড লুপ।
তারপরে আরও কিছু আরেকটা লুপ সম্পর্কে আমরা দেখাই যে তুমি চাইতেছো 1 থেকে 10 পর্যন্ত ইয়ে করতে, মানে আই ফর আই ইন রেঞ্জ, মনে করো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছো, এখানে কুলন দিতে হবে। তাহলে প্রিন্ট দিয়ে দিলে আই, দেখি কি আসে। আই, আচ্ছা আমরা সুন্দর করে লিখি না কেন, সুন্দর করে লিখলেই তো হয়। আই এন্ড স্পেস। এখন কি আসে দেখি, এই যে আমাদের এইটা আসছে, এটা তো আমাদের যে আগের লুপ 9, এইটা আসছে 0 থেকে আমরা যে 5 পর্যন্ত যদি চাই, তাহলে 5 তাহলে 6 পর্যন্ত দিতে হবে, 6 দিতে হবে না, এক ঘর বাড়িয়ে দিতে হবে, তাইলে 1 2 3 4 5। এখন তুমি চাইতেছো যে এমন কিছু আসুক যেটা ফর আই ইন রেঞ্জ, তুমি চাইতেছো যে 2 থেকে 9 পর্যন্ত, মানে 10 পর্যন্ত, মানে 10 8 পর্যন্ত, মানে 9 পর্যন্ত আসবে। আচ্ছা আমরা যদি 11 পর্যন্ত দিই এবং শুধু জোড় সংখ্যাগুলো আসবে, তো তখন কি হয় দেখি, তো তখন আসে নাকি। তখন প্রিন্ট দিলাম আমরা আই দিলাম, দেখি কি আসে। আমরা এটা দিই, তাহলে সুন্দর হয়ে আসবে। ওকে, এখন দেখি কি হয়। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে আমাদের কিছু তো ভুল হওয়ার কথা না, তাও 10 পর্যন্ত দিই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে তো হওয়ার কথা না। এখানে সরি, এখানে ভুলটা হয়েছে, আমরা যে নিউ লাইন দেইনি, এই যে প্রিন্ট পরে আগেরটার সাথে মিলে মিলে যাচ্ছিল আর কি। না এখন দেখো, আচ্ছা এখানে 11ও দিই, সমস্যা কি? এখন দেখি, এই দেখো, আমরা বলছি যে 2 থেকে শুরু হবে, 11-র আগ পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার শুধু জোড় সংখ্যাগুলো আসবে। তাহলে 2 আসলো, 4 আসলো, 6 আসলো, 8 আসলো, 10 আসলো, সবগুলাই জোড় সংখ্যা। তো এই ছিল আজকে আমাদের পাইথন ফান্ডামেন্টালস পার্ট 2 এর ক্লাস। আমরা কিছু স্মার্ট অপারেশন আর লুপ সম্পর্কে জানলাম। আশা করি যা বুঝাইতে চেয়েছিলাম তা আপনারা বুঝতে পারছেন। ভুল ত্রুটিগুলো মাফ করবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। আমাদের পরবর্তীতে পাইথন নিয়ে আরও কিছু ক্লাস আসবে, আশা করি সেগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।